বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে আমরা খবরে পাইলাম যে বিশেষ বিসিএস ডক্টরদের জন্য ৩,০০০ পদ সৃজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় একটা বৈপ্লবিক পরিবর্তন মনে করা যাচ্ছে, আশা করতেছি আমরা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় বিগত বিএনপি সরকার, তত্ত্বাবধায়ক সরকার, আওয়ামী লীগ সরকার এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন, বিশেষ করে স্বাস্থ্য সেক্টরটা নিয়ে আমি আজকে কথা বলতে চাই। তারা মনে হয় আমার মাঝে মধ্যে টালমাটাল হয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে আমূল পরিবর্তনের জন্য আপনার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছেন। কথাটা শুনতে আমার ছোট মুখে খুব ভারী মনে হচ্ছে। বাস্তবিকভাবে এটাই সত্য। বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশকে নিয়ে চিন্তা ভাবনা গভীরে খুব কম লোকই করেন। আমি নিজে করি না, বাট যাদের করার কথা তারাও হয়তোবা এই লাইনে বা সঠিক লাইনে থাকতে পাচ্ছেন না বা না থাকছেন না, তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। আমি একটা কথা বলতে চাই, বর্তমান সরকার হচ্ছে একটা বিপ্লবিক সরকার। যে সরকারের উচিত ছিল সকলকে মূল্যায়ন করে একটা জায়গার আমূল পরিবর্তন, কিন্তু তারাও এখন মনে হচ্ছে যে তেলবাজির মতো ডক্টর, নার্স শুধু তারাই কি স্বাস্থ্য সেক্টরে আছেন, না আর কেউ আছেন? আমার মনে হয় যে প্রত্যেকটা স্বাস্থ্য সেক্টরকে মূল্যায়িত করতে হলে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সহ সারা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থায় সবাইকে মূল্যায়ন করা হচ্ছে। কিন্তু একমাত্র বাংলাদেশ, যেই দেশে মেডিকেল টেকনোলজিস্ট নামে যারা স্বাস্থ্য সেক্টরকে গুরুত্বপূর্ণ অবদানে রাখতেছে, তাদেরকে কিন্তু নাম তো নাই, তাদের নাম কেউ জানে না। তারা কখনো হয় টেকনিশিয়ান, কখনো হয় সহকারী, কখনো সহযোগী। কি একটা অবস্থা! আরে ভাই, তুই এই বিষয় সম্পর্কে না জানতো এই সেক্টর আসছিস কেন? এই সেক্টর সম্পর্কে যদি তুই ফুল সেট আপ না বোঝো, তাহলে তুই সেক্টরের নেতৃত্ব দিতে আসছিস কেন? যাই হোক, কথাটা অনেক খারাপ লাগলেও এটাই বাস্তবিকভাবে উচিত আমাদেরকে দায়িত্বশীল আচরণ করা, আমাদের যার যার অবস্থান থেকে। আমি এই জন্য বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী সহ যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে অনুরোধ জানাই, আপনারা অবশ্যই ডক্টর নিয়োগ দিবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন ডক্টরের যে বেতন স্কেল, তাতেও তাদের মূল্যায়ন হয় না। আমি মনে করি তাদের বেতন স্কেলও বৃদ্ধি করা উচিত। পাশাপাশি কাঠামোগত উন্নয়নে আমাদের বিশেষ করে মেডিকেল টেকনোলজি সহ আরও যারা আছেন প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকের নিয়োগের মাধ্যমে এই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন করা উচিত। কিন্তু আরেকটা কথা জাস্ট না বললেই নয়, আজকে সবাই নতুন চমক দেখাতে চায়, নতুন বড় বড় প্রজেক্ট করে নিজের নামকে উপস্থাপন করতে চায়। আজকে আমি উপদেষ্টা মহোদয়কে বলবো, সে আজকে চায়নার হাসপাতাল বাংলাদেশে উপস্থাপন করে চায়নাকে হাইলাইট করতে চায়। বাট বাংলাদেশে যে হসপিটালগুলো আছে এগুলোর মূল্যায়ন করতে পারলে কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত হতো, অনেক আপডেট হতো। কিন্তু তারা তা না করে তারা মানে নতুন চমক দেখিয়ে আবার এখান থেকে বিদায় নিতে চান হয়তোবা। আমি আশা করি আমরা এই চমক না দেখিয়ে মূলতভাবে দেশের উন্নয়ন কীভাবে করা যায়, যে হসপিটালগুলো করা হয়েছে ওইগুলোকে আমরা এখন পরিত্যক্ত রেখে আবার নতুন করে আবার করতে হবে কেন? যেগুলো আছে ওইগুলোকে সংস্কার করেন, এখানে কীভাবে ভালো চিকিৎসা দেওয়া যায় সেটাকে মডিফাই করেন। না, আপনারা আবার নতুন করবেন, মানে যে আসবে আবার বিএনপি আসবে তারা নতুন করবে, আবার একজন আসবে জামাত আসবে তারা নতুন করবে কেন? আমার কথা যা আছে তার আগে সংস্কার করেন, দেন নতুন করেন। যতগুলো মেডিকেল কলেজ হসপিটাল বাংলাদেশে আছে, আমরা বিশ্বাস করি, যেহেতু এই সেক্টর অন্তপক্ষে 8 থেকে 10 বছর কাজ করতেছি, কিছুটা হলেও তো আইডিয়া আছে। আমার মনে হয় যতগুলো মেডিকেল কলেজ হসপিটাল আছে এগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করা যায়, নার্সিং করা যায়, তাহলে বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থা অতি শীঘ্রই অল্পর মধ্যে অন্তপক্ষে হলেও বেশ ভালো একটা পর্যায়ে চলে যাবে। তাই ওদের তো আহ্বান থাকবে আমাদের সকলের, আমরা যার যার অবস্থান থেকে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য চেষ্টা করি। বিশেষ করে যারা নেতৃত্বস্থানীয় আছেন তাদের উচিত হচ্ছে এইসব বিষয়গুলো সমতা রেখে কাজ করা। আপনার একতরফা ডাক্তার, কখন আবার কখন নার্স, কখন এই সেক্টরগুলো দেখলে হবে না, আপনাদেরকে সমতা তৈরি করতে হবে। সব সেক্টরে WHO অথবা যাদের ইন্টারন্যাশনালি যেই রুলসগুলো আছে এগুলো মেনটেন করে যেন আমরা স্বাস্থ্য ব্যবস্থার মূল্যায়ন করতে পারি, তাহলে আশা করা যায় অতি শীঘ্রই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে। জি, আশা করি সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।